শীত পড়তে না পড়তেই দুঃসাহসিক চুরি জগৎবল্লভপুরে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত পাতিহাল এলাকায়। হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত পাতিহাল এলাকায় গতকাল রাতে পরপর 6টি দোকানে দুঃসাহসিক চুরি, যেটা জানা যাচ্ছে এদিন সকাল আনুমানিক 7টা নাগাদ প্রতিদিনের মতন দোকান খুলতে এসে বেশ কয়েকটি দোকানের মালিক দেখতে পান কারোর দোকানের সামনে এর দরজার তালা ভাঙা ও দোকানের ওপরের যে টিনের চাল সেই চাল ভাঙা রয়েছে, এছাড়াও জানলা ভাঙা অবস্থায় রয়েছে। তারপরে দোকানের মালিক দোকানের ভিতরে ঢুকে দেখতে পান যে দোকানের ভিতরে থাকা বেশ কিছু সামগ্রী সহ নগদ টাকা পয়সা রাতের অন্ধকারে চুরি করে পালায়। এছাড়াও আশেপাশে সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া গিয়েছে রাতের অন্ধকারে বেশ কয়েকজন যুবক দোকানের তালা ভেঙে এই চুরি করেছে। ইতিমধ্যে গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। গোটা ঘটনাটির সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ। ওখানে কাল রাতের বেলায় প্রায় 40,000 টাকা চোট করে গেছে। বিশেষ করে আমার সিগারেট, যে দামি দামি সিগারেট ছিল, সিগারেটগুলো নিয়ে গেছে। রড মোটা রড পড়েছিল, রড দিয়ে বেঁকিয়ে খুলে পিছনে জানলাও ভেঙেছে। আমার 40,000 টাকা সিগারেট, প্রায় আমার রজনী তুলসী বলছি সব সেই চায়ের দোকানে ওইটাই থাকে। আমার প্রায় 40,000 টাকা কম করে আমার গেছে। আর কালকে ক্যাশ নিয়ে যেতে ভুলে গেছি, ক্যাশটা আমার কিছু নিয়ে গেছে 15,000 টাকা মতো। সকালবেলা এসে দেখছি গেটটা মানে ভেতর দিয়ে খুলেই দেখি না, সব পড়ে আছে। আলমারি চাল হয়ে আছে, খুলেই দেখলাম সব পড়ে আছে আলমারি চাল। আমি ইঁদুরে ফেললো নাকি? তারপর দেখছি গেট খোলা, আমার মাথায় হাত। কী হলে এত সিগারেট ছিল, সিগারেট কোথায় গেল? তারপর ওপরটা যেটা আমার গোডাউনের সিগারেট, সেই সিগারেটটাও দেখতে পাই না। সিগারেট প্রায় 40,000 টাকা চোট করে গেছে, সব দামি দামি সিগারেট। আমি খদ্দের কোনো দিন কমতি রাখি না। না, এখানে পাতিহালে 5টা দোকানে চুরি হয়েছে একই দিনে। পাতিহালে আমাদের প্রশাসনের কোনো আমি দেখতেই পাচ্ছি না। এখানে একটা সিভিকের কম করে গার্ড দেওয়া দরকার। এর আগে 3-4 বার হয়েছে, কিন্তু সিভিকের কোনো দিন দেখা পাচ্ছি না এখানে। সিভিকের এখানে একটা অবশ্যই দেখা বা দেওয়া দরকার আছে এখানে এই মুহূর্তে। হ্যাঁ, প্রশাসন এসেছিলো, প্রশাসন এসে বললো খানিকটা পর ঘুরে আসছি আমি। ফুটেজটা তুমি রেডি করো, আমরা খানিকটা পর ঘুরে আসছি। আমার নাম শেখ, ভালো নাম হচ্ছে শেখ সরফুদ্দিন, আর ডাক নাম হচ্ছে প্রাণের চা। প্রাণ চায়ের দোকান আমার, প্রাণের চা, সকলেই জানে আমায়। যেমন বন্ধ করে দোকান বন্ধ করে যাই লেগেছি, এখানে সকালবেলা চাওলা হয়েছে বলতে আমরা যেমন রাত্রি যেমন বন্ধ করে বাড়ি যাই চলে গেছি। বন্ধ প্রায় 10:30টার সময় করা হয়েছে। তো সকালবেলা আমাদের অপোজিটে যে চা দোকান রয়েছে সুমনদা, ও এসে সকালবেলা আমাদেরকে ফোন করছে যে তোমার দোকানে চুরি হয়েছে। কটা দোকানে বলতে এখানে পাতিহালে আমার দোকানে হয়েছে, বিলের মোড়ে ওদিকে কটা দোকানে হয়েছে। ঠিক আছে, আমার দোকান বলতে আমার সব রকমের ভ্যারাইটিস মালের দোকান। চুরি হয়েছে বলতে সিগারেট কিছু হয়েছে, আর সেরকম তো কিছু বুঝতে পারছি না। সামনে সিগারেট, ওদিকে আমার হালকা কয়েন কিছু ছিল, সেগুলো নিয়ে চলে গেছে। বলতে 1,000-4-5 টাকার মতো কয়েন ছিল, ওটা নিয়ে গেছে। একটা ভয়ের তো কারণ রয়েছে, কিন্তু বারবার একই জায়গায় হচ্ছে, একই ওইভাবে এর আগেও যে চুরি হয়েছিল একই জায়গা দিয়ে ভেঙে ঢুকেছিল, এবারেও সে একই জায়গায় ভূমিকা। প্রশাসনের ভূমিকা নিয়ে কী বলবো, প্রশাসনের কাছে এর আগে জানানো হয়েছে, এবারেও এসছে। আজকে জানিয়েছে বলতে আজকে এই এসছে। টোটাল এখানে 5-6টা থেকে 7টা দোকানে চুরি হয়েছে। আর এখানে প্রায় বলে যে এখানে সিসিটিভি ক্যামেরা আমাদের লাগাবার খুব দরকার ছিল, লাগাতে পারেন। সিভিকে করছে, তো আপনাদের দ্বারা এটা বলা হচ্ছে যাতে ভালোভাবে দোকান কমিটি অ্যাকশন নেয়, বা প্রশাসন তো যেন ভালোভাবে এই যে যারা করছে খুব তাড়াতাড়ি যেন এটা অ্যাকশন নেয়। না, বলছে তো গার্ড ডেলি থাকে, কিন্তু কালকে ছিল কি না ছিল এটা বলতে পারছি না। সিভিকের মধ্যে যে ইনভলভ আছে সেটাও ঠিক বলতে পারছি, কেন সিভিক যদি প্রত্যেক দিন গার্ড দেয় তাহলে এই জিনিসটা তো হওয়ার কারণই নেই। প্রশাসনের কোনো ভুল হচ্ছে তবে এটা চুরি হচ্ছে। এটা খেটে খাওয়া মানুষ, ডেলি এরা 200-300 টাকা কাজ করে। এদেরও যদি চুরি হয় তাহলে মানে একটু ভালো ব্যবসা হলে তাদের সেফটি থাকতেই পারবে না। এটা একটা সাইকেলের দোকান হয়েছে, 2টো চায়ের দোকান হয়েছে, 3টে চায়ের দোকান, সাইকেলের দোকান। ওই সাইডে 2টো কী দোকান হয়েছে আমি ঠিক বলতে পারছি না। মানে এখানে একটা হোলসেলার আছে, আর একটা মুদিখানা। আমার চাইছি প্রশাসন ভালোভাবে অ্যাকশন নিক, যারা মানে এই করছে দ্রুত ধরে তাদের সাজা দিই, যাতে এই পরবর্তী এতে না এটা হয়। আমার নাম শেখ ইসমাইল।
এই জায়গাটা পাতিয়াল স্টেশন।